স্কুল সার্ভিস কমিশনের আজ নবম দশমের ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ। ঠিক কোন কোন জায়গা গুরুত্বপূর্ণ, কোন কোন জায়গা নিয়ে সবচেয়ে বেশি এতদিন ধরে চিন্তা করেছে স্কুল সার্ভিস কমিশন? দেখো, আজকে এসএসসির ইতিহাসে একটা মেগা দিন হতে চলেছে। তার কারণ আজকের পরেই গোটা বিষয়টা স্পষ্ট হবে যে কতজন যোগ্য শিক্ষক শিক্ষিকারা, যাদের সুপ্রিম কোর্টের রায় চাকরি গেছে 31শে ডিসেম্বর পর্যন্ত, যাদের চাকরি বহাল রয়েছে, তাদের মধ্য থেকে কতজন নিয়োগের সুযোগ পেল যারা নিয়োগে অংশ নিয়েছিলেন। একাদশ দ্বাদশের যে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া, যেখানে ইন্টারভিউ প্রক্রিয়া চলছে, সেখানে তুমি দেখেছো কয়েকশো যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ইন্টারভিউ প্রক্রিয়া পর্যন্ত আসতে পারেননি। ফলত আজকে যে নবম দশমের শিক্ষক নিয়োগের ইন্টারভিউ তালিকা স্কুল সার্ভিস কমিশনের তরফে প্রকাশ করা হবে, সেখানে এটা স্পষ্ট হয়ে যাবে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের মধ্যে থেকে যারা যারা এই নিয়োগে অংশ নিয়েছিলেন তাদের মধ্যে থেকে কতজন নিয়োগে অংশ পেলেন, বা সবাই কি পেলেন, নাকি তার মধ্যে থেকেও আবার অনেকে বাদ চলে গেলেন। এটা স্পষ্ট হয়ে যাবে আজকে সন্ধ্যের পর, কারণ আজ স্কুল সার্ভিস কমিশন সন্ধ্যেবেলায় তাদের ওয়েবসাইটে তালিকা প্রকাশ করে দেবে। একাদশ দ্বাদশেও যেমন অভিজ্ঞতার নম্বর এবং একাডেমিক কোয়ালিফিকেশনের ওপর নির্ভর করে তালিকা প্রকাশ করেছিল, ঠিক একইভাবেই নবম দশমের শিক্ষক নিয়োগের যে ইন্টারভিউ তালিকা প্রকাশ করা হচ্ছে, যারা সফল হবেন তাদের ক্ষেত্রে লিখিত পরীক্ষার নম্বর, তার সঙ্গে একাডেমিক কোয়ালিফিকেশন এবং শিক্ষকতার অভিজ্ঞতা, এই তিনটির নিরিখেই তৈরি করা হয়েছে প্যানেল, এবং সেখানেই ইন্টারভিউ তালিকা প্রকাশ করা হবে তার উপর নির্ভর করে। অর্থাৎ মোট 80 নম্বরের নিরিখে এই ইন্টারভিউ তালিকা প্রকাশ করবে এসএসসি। আজ সন্ধ্যেবেলায় এসএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলেই কমিশন সূত্রে আমরা জানতে পারছি। যদিও কমিশনের তরফে এখনো পর্যন্ত অফিসিয়াল অর্থাৎ আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি দেওয়া হয়নি, দুপুরের মধ্যেই আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি দিয়ে দেওয়া হবে। গত 7ই সেপ্টেম্বর এসএসসি এই নবম দশমের লিখিত পরীক্ষা নিয়েছিল, যেটা নভেম্বর মাসের শেষের দিকেই লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে। আজ ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ হবে এবং এসএসসির ওয়েবসাইটে বিস্তারিতভাবে দিয়ে দেওয়া হবে যে কোন যারা সফল হয়েছেন অর্থাৎ ইন্টারভিউয়ের জন্য ডাক পাচ্ছেন, তারা কত লিখিত পরীক্ষায় নম্বর পেয়েছিলেন, একাডেমিক কোয়ালিফিকেশনে কত নম্বর পেয়েছেন এবং শিক্ষকতার অভিজ্ঞতার জন্য কত নম্বর পেয়েছেন। বিস্তারিত তথ্য এসএসসির ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে, অর্থাৎ যে কেউ দেখতে পাবেন এসএসসির ওয়েবসাইটে গিয়ে এই তথ্য।